শবে বরাত, নিসফু শাবান, শাবানের মধ্যম রজনী, 15 তারিখ, 14 তারিখ, 15 তারিখ দিনগত রাত। নিসফু শাবানের গুরুত্ব, মর্যাদা এবং এটার ফজিলত কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার রাসূলকে জানিয়ে দেন, হে নবী আপনি জানিয়ে দিন এই নিসফু শাবান অর্থাৎ মধ্য শাবানের রাত্রিতে আল্লাহ পাক তার রহমতের দৃষ্টি দিয়ে পৃথিবীতে দৃষ্টিপাত করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্ত মাখলুক, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক মাফ করে দেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। 2 শ্রেণী ব্যক্তিদেরকে মাফ করেন না। কয় শ্রেণী? 2 জন ব্যক্তি, 2 শ্রেণীর কোয়ালিটি যাদের ভিতরে আছে তাদেরকে আল্লাহ মাফ করেন না। 1 নাম্বার হচ্ছে ইল্লা লিমুশরিকিন আও মুশাইহে, যারা নাকি শিরক করে। কি করে? শিরক করে। এই জাতীয় মুসলমান সমাজে আছে না নাই? ওই যে কিছুক্ষণ আগে বললাম, পহেলা বৈশাখে যারা অংশগ্রহণ করেছে মঙ্গল শোভাযাত্রায়, তারা শিরক করেছে, তাদেরকে আল্লাহ পাক এই নিসফু শাবানে তাদেরকে মাফ করবেন। আর 2 নম্বর হলো আও মুশাইহে, হিংসুক ব্যক্তি যারা, হিংসাকারী আছে না নাই? হিংসা কারে কয়, কত বড় কার কি কি, শয়তানের চাইতে সমাজের এমন মুসলমান নামাজি আছে, হিংসা কারে কয় শয়তানও তার কাছ থেকে শেখে। আছে না নাই? কিভাবে হিংসা করে তাকে নামানো যায়, তাকে নিচে নামানো যায়, হিংসা করে তাকে ক্ষতি করা যায়। এই 2 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর শিরককারী। জোরে বলুন কোনকারী? শিরককারী। 2 নম্বর কারা? হিংসুক। এই 2 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক শবে বরাতের রাত কেন, কদরের রাতেও আল্লাহ পাক মাফ করবেন না। আর সমস্ত মাখলুকদেরকে, মানুষদেরকে যারা তওবা করবে আল্লাহ পাক মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা হাদিস, সহিহ হাদিস আমরা পাওয়া যায়, এই নিসফু শাবান আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি রোজা রাখতেন 13, 14 এবং 15। প্রতি মাসেই তিনি রোজা রাখতেন, বিশেষ করে শাবান 13, 14, 15 এই 3টা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করেছেন। এগুলো হলো সুন্নাত। জোরে বলুন কি? সুন্নাত। কিন্তু আপনাদের আমাদের সচেতন হতে হবে। আগামী প্রজন্ম যারা, যুবক যারা, তাদেরকে জানতে হবে বিষয়গুলি। আমরা মুসলমান দিন দিন আমরা শুকুর আলী মুসলমান হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জুমার দিন আছে, তাদেরকে বলা হয় শুকুর আলী মুসলমান। কি আলী মুসলমান? এরপরে ঈদের দিন আসে, সারা বছর খবর নাই, ঈদের দিন আসে না, তাদেরকে বলা হয় ঈদ আলী মুসলমান। কি মুসলমান? এরপরে রমজান আলী মুসলমান, রমজান আসলে মসজিদে আসে। এরপরে শবে বরাত আলী মুসলমান। আছে না নাই? সারা বছর খবর নাই, মনে করে শবে বরাতের রাত্রি মসজিদে গেলে আল্লাহ আমাকে মাফ করবে, সারা বছরের অপরাধ মাফ করবে, প্রতি বছর শবে বরাতে মাফ চাবো, মাফ করবে, আবার শবে বরাতের পরের দিন গুনাহ চালিয়ে যাব। বলে নাউজুবিল্লাহ। ইসলাম কি কোনো বাৎসরিক? কথা বলেন, ইসলাম কি কোনো বাৎসরিক? ইসলাম কি কোনো সাপ্তাহিক? ইসলাম হলো প্রতিদিন, প্রতিনিয়ত, সার্বক্ষণিক। কথা বলেন ঠিক না বেটি? 5 ওয়াক্ত নামাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সব জায়গায় ইসলাম মানার দরকার আছে না না? আমরা বাৎসরিক মুসলমান হয়ে যাচ্ছি, সাপ্তাহিক মুসলমান হয়ে যাচ্ছি। বাৎসরিক ইবাদত করে কারা? তারা হিন্দুরা, তারা বছরে পূজা করে, খ্রিস্টানরা করে। কিন্তু মুসলমান প্রতিদিন আপনি যে ঘুম পড়েন, এই যে শবে বরাতের রাত্রিরে আপনার ভিতরে যদি হিংসা না থাকে, আপনার ভিতরে আমলের ভিতরে যদি শিরক না থাকে, আপনি শবে বরাতের রাত্রি ইশারের নামাজ পড়ে আপনি রাতে ঘুমাবেন, আল্লাহ পাক আপনার প্রতিও রহমতের দৃষ্টিপাত করবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আপনার ভিতরে শিরক আছে, আপনার ভিতরে হিংসা আছে, শবে বরাতের রাত কেন, সারা রাত প্রতিদিন যদি আপনি নফল ইবাদত করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। সুন্দরভাবে ওয়াজ বুঝতে হবে, শিরক বাদ দিতে হবে, হিংসা বাদ দিতে হবে। এই 2টা জিনিস যদি বাদ দেওয়া যায়, আল্লাহ পাক এই নিসফু শাবান, মধ্য শাবানে আল্লাহ পাক মাফ করার ওয়াদা করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার কারণ হলো আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়ার জন্য তিনি না করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
আমার বন্ধুগণ, ও আমার যুবক ভাইয়েরা, এই জন্য আসুন শুধু শবে বরাতের রাত্রি নয়, প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ ব্যক্তি পরিবার সমাজ প্রতিনিয়ত সার্বক্ষণিক ইসলাম মানার মতন মন মাদ্দা তৈরি করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আমরা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিচ্ছি, জুমার দিন চলে আসি সবার আগে, সারা বছর মসজিদে খবর না, শবে বরাতের রাত্রি চলে আসি। কি নির্দেশ ছিল আর আমরা কি করছি? 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা ছিল, কিন্তু 5 ওয়াক্ত ধারে কাছে নাই। জুমাবার মুসল্লি, শুকর আলী মুসল্লি। নির্দেশ ছিল যাকাত দিয়ে দাও তোমার সম্পদ হিসাব করে, কিন্তু দেখা যায় বছর শেষে লুঙ্গি শাড়ি বিতরণ করা হয়। এটা কি যাকাত হলো? নির্দেশ ছিল কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরো, কিন্তু আমরা আঁকড়িয়ে ধরি পীর ফকির মাজার, আছে না নাই? নির্দেশ ছিল তোমরা মেয়েদেরকে মহারণা দিয়ে দাও, কিন্তু আমরা মেয়েদের মহারণা তো দূরের কথা, আমরা হলো যৌতুক খাই, আছে না নাই? যৌতুক খাওয়া কেমন অপরাধ! কুকুরের পায়খানা কতটাই নিকৃষ্ট হতে পারে, কতটাই নির্মমানের হতে পারে, যেই বাবা বা যেই যুবক মেয়ের বাবা থেকে যৌতুক আদায় করো, যৌতুক আদায়ের জন্য নির্যাতন চালাও, গালি দাও, কষ্ট দাও, আল্লাহর নবী বলেছেন, মুফাসসিররা বলেছেন যৌতুকের অপরাধ কুকুরের পায়খানার চাইতে নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। নির্দেশ ছিল মহারণা দিতে, মহারণার খবর নাই, যৌতুক নেওয়ার জন্য আমরা অপেক্ষায় আছি। কি আছি না নাই? যারা বাবা আছেন একটু প্রশ্ন করেন, যৌতুক কারা কারা নিয়েছেন? যে সমস্ত যুবকগুলো বিয়ে করেছেন যৌতুক নিয়েছেন কারা কারা? আর মহারণা ধরছেন 5 লাখ 2 লাখ 3 লাখ, কি আদায় কি এখনো করেছেন? একটু নিজের কাছে নিজে প্রশ্ন করেন, জবাব পেয়ে যাবেন। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু তাই নয়, নির্দেশ ছিল মসজিদ নির্মাণ করা, মসজিদ আবাদ করা, কিন্তু বাংলাদেশের মুসলমান মসজিদের আবাদের খবর না, মাজার এগুলো নির্মাণের ব্যস্ত, খানকা দরবার শরীফ সেগুলো আঁকড়ি ধরেছে, সেগুলোর ব্যাপারে টাকা দেয়, ছাগল দেয়, অর্থনৈতিকভাবে সহযোগিতা করে আঁকড়িয়ে ধরে, আসে না নাই? শুধু তাই নয়, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন। নির্দেশ ছিল তোমরা সুদ থেকে বিরত থাকো। 1 টাকা সুদ খাইলে সর্বনিম্ন গুনাহ হলো নিজের জনম দুগুনি মায়ের সাথে অপরাধ করা। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা সুদ থেকে বিরত থাকতে পারি না, বরঞ্চ ইন্টারেস্ট আমরা খুব আরাম পাই, নাকি? ইন্টারেস্ট, মুনাফা, এগুলো খুবই আমরা আরাম পাই। সমাজের ভিতরে সুদ দিন দিন বেড়েই চলছে। আমার বন্ধুগণ, আসুন আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়ি, জীবন মানার জন্য, গড়ার জন্য আমরা তৈরি হয়ে যাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, অনেক মুসল্লি আমাকে প্রশ্ন করেছেন, হুজুর বর্তমান হিজবুত তাওহীদ একটা সংগঠন, তাদের সম্পর্কে আপনারা অনেকেই জানতে চেয়েছেন। হিজবুত তাওহীদ এটা একটা আল্লাহর রাসূল এবং কোরআন হাদিসের বিপরীত, এদের সাথে কোরআন হাদিসের কোনো মিল নেই। এটা গুমরাহি, এটা অন্ধকার, এটা বাতিল। কথা বলেন ঠিক না বে ঠিক? নারী পুরুষ মিলে একসাথে নামাজ পড়ে, বলেন না নাউজুবিল্লাহ। তারা নামাজকে বলা হয় নামাজ নাকি ব্যায়াম। এরপরে এই হিজবুত তাওহীদের প্রধান চেয়ারম্যান যিনি, তার মুখে দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে, উল্টা পাল্টা বক্তব্য দেয়, মসজিদ তন্ত্র মোল্লা তন্ত্রের বিরুদ্ধে কথা বলে, বলে হুজুরদের কোনো দাম নাই, হুজুর বলতেই কোনো সমাজে কিছু দাম নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই হিজবুত তাওহীদের সমস্ত চক্রান্ত, রাষ্ট্রীয়ভাবে তারা শক্তি নিয়ে এই দেশের খ্রিস্টানদের মিশনারি কাজ করে যাচ্ছে, এই দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান আমল নষ্ট করে দিচ্ছে। এই জন্য ধর্মপ্রাণ মুসলমান আমরা যারা আছি, হিজবুত তাওহীদের থেকে আমাদেরকে সচেতন থাকা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, আসুন আমরা কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ব, ব্যক্তি পরিবার সমাজ, শুধু শবে বরাত নয়, সারাটা বছর আমরা এভাবে আমরা আমল করব। আর এই নিসফু শাবান, মধ্য শাবান খুবই গুরুত্বপূর্ণ। শাবান মাস হলো রমজানের সূচনা, রমজানের ভূমিকা হলো এই শাবান। রমজান
সঠিকভাবে তাকওয়া অর্জন করতে হলে এই শাবান থেকে আমাদেরকে শুরু করতে হবে। যেদিন রমজানের চাঁদ উঠবে সেদিন থেকে শুরু করলে চলবে না, একটু আগ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, একটু আগ থেকে আমাদেরকে কাজ বাস ব্যবসা বাণিজ্য গুছিয়ে নিতে হবে। এই রমজানকে কেন্দ্র করে মার্কেটের ভাইয়েরা, ব্যবসাওয়ালা ভাইয়েরা সকলেই লাভবান হবে, মুনাফা হবে। রমজানকে কেন্দ্র করে, ইফতারকে কেন্দ্র করে সকলেই ব্যবসা বাণিজ্য করে লাভবান হবে। চাকরিওয়ালা ভাইয়েরা রমজানকে কেন্দ্র করে তারা বোনাস পাবে। কিন্তু ধর্মপ্রাণ মুসলমান আমরা যারা আসি, আমাদেরকে রজব শাবান থেকে প্রস্তুতি নিয়ে রমজান থেকে আসল তাকওয়া, রমজান থেকে আসল ক্ষমা, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, কোরআন নাজিলের মাস, গুনাহ মাফ করে নিয়ে রমজান থেকে আসল তাকওয়া অর্জন করার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।